আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। শারীরিকভাবে সুস্থ থাকলে এবং নতুন কোনো সমস্যার সৃষ্টি না হলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামী 29 ডিসেম্বর লন্ডন যেতে পারেন। থাকছে বিস্তারিত। দেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে চান বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পঞ্চগড়ে বিএনপি আয়োজিত জনসভায় এই কথা বলেন তিনি। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব। ভারতের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলছেন, বিএনপি ভারতের সঙ্গে বন্ধুসুলভ আচরণ চায়, কোনো মাতব্বরি চায় না। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শারীরিকভাবে সুস্থ থাকলে এবং নতুন কোনো সমস্যার সৃষ্টি হবে না। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামী 29 ডিসেম্বর লন্ডন যেতে পারেন। ওই দিন দিনের বেলায় কোনো এক ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করতে পারেন তিনি। বেগম জিয়ার সঙ্গে তার ব্যক্তিগত ও মেডিকেল বোর্ডের কয়েকজন শীর্ষ চিকিৎসকও যাবেন। জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাতে কালবেলাকে বলেন, বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামী 29 ডিসেম্বর লন্ডন যেতে পারেন। চূড়ান্ত না হলেও এ ধরনের একটি চিন্তাভাবনা আমাদের রয়েছে। খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত। চিকিৎসকরা জানিয়েছেন তার লিভার প্রতিস্থাপন প্রয়োজন। এছাড়া ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুস, কিডনি, অ্যাথরাইটিস, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড জাহিদ হোসেন গত 29 অক্টোবর সাংবাদিকদের জানান, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্রথমে লং ডিস্ট্রিক্ট স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে। এরপর সেখান থেকে তাকে অন্য একটি দেশে মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে নেওয়া হবে। সে দেশটি যুক্তরাষ্ট্র বলে জানা গেছে। দলীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, গত আগস্টের শুরুতে নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট খালেদা জিয়ার কাছে হস্তান্তর করা হয়। এরপর নভেম্বরে তিনি যুক্তরাষ্ট্রের ভিসার কাজ শুরু করেন। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ছাড়াও সৌদি আরবের ভিসা পেয়েছেন বেগম জিয়া। চিকিৎসা শেষে দেশে ফেরার সময় সৌদি থেকে উমরাও করতে পারেন তিনি। খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে ইতিমধ্যে অন্তত 15 জনের একটি তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। গত 30 অক্টোবর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যুক্তরাজ্যে যাবেন এবং ওই দেশের ভিসা পাওয়ার জন্য সহায়তা দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। সফরকারীদের মধ্যে বেগম জিয়ার পরিবার ও তার সহকারী রয়েছেন। এর আগে 2017 সালের 16 জুলাই লন্ডন যাত্রা করে একাধিক মামলায় পরোয়ানা মাথায় নিয়ে ওই বছরের 18 অক্টোবর দেশে ফেরেন খালেদা জিয়া। ওই সময় তিনি যুক্তরাজ্যের ডাক্তার হেডলি বেড়ে চিকিৎসা গ্রহণ করেন। 2018 সালে 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট সংক্রান্ত দুদকের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যান বিএনপি চেয়ারপারসন। পরে 2020 সালের মার্চে তৎকালীন আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশের শর্ত সাপেক্ষে বেগম জিয়াকে সাময়িক মুক্তি দেয়। প্রতি 6 মাস পর পর তার সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানো হয়। চলতি বছরের 5 আগস্ট ক্ষমতায় পট পরিবর্তন হলে বসুন্ধরায় এবারকে হাসপাতালে চিকিৎসাধীন থাকা খালেদা জিয়া স্থায়ী মুক্তির আদেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে চান বলে জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পঞ্চগড়ে বিএনপি আয়োজিত জনসভায় একথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম বলেন, গত 15 বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। আমরা দেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। আমার ভোট দিব, আমি দিব, যাকে খুশি তাকে দিব। এটা বললে আবার কিছু কিছু মানুষ অসন্তুষ্ট হয়, বলে আমরা নাকি ভোটের তাড়া দেই। তিনি বলেন, ভোটের তাড়া দেয় এজন্য যে ভোট দিতে পারলে আমরা সঠিক লোক নির্বাচন করতে পারব। সেই লোক সংসদে গিয়ে আমাদের জন্য ভালো কাজ করতে পারবে, দেশকে ভালোভাবে পরিচালনা করবে। এটাই আমরা চাচ্ছি।
বিএনপি মহাসচিব বলেন, আমরা বলেছি যে আমরা সংস্কার চাই। আমাদের নেত্রী 2016 সালে ভীষণ বাংলাদেশ 2030 সাল দিয়েছেন, আর আমাদের নেতা তারেক রহমান 2022 সালে 31 দফা দিয়েছেন। 31 দফা তো সংস্কার। তিনি আরও বলেন, সাধারণ মানুষ সংস্কার কি বোঝে না? তারা বোঝে যেন তারা ভোটটা দিতে পারে, দেশের যেন অশান্তি থাকে, দাম যেন না বাড়ে, চুরি ডাকাতি যেন না হয়, ঘুষ যেন না দিতে হয়। ভারতের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেছেন, বিএনপি ভারতের সঙ্গে বন্ধুসুলভ আচরণ চায়, কোনো মাতব্যই চায় না। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের কোনোভাবেই ভালো যাচ্ছে না। তাদের দ্বৈত নীতির কারণে সার্কভুক্ত দেশগুলো ক্রমান্বয়ে সরে আছে। পরিবেশ ঘোলাটে না করে বর্তমান প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্রনীতি পরিবর্তন করার সময় এখন এসে গেছে। এদিকে ময়মনসিংহের হালুয়াঘাট ডিএস আলিম মাদ্রাসা প্রাঙ্গণে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সালমান ওমর রুবেলের আয়োজনে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শেখ মুজিবুর রহমান বড় নাকি জিয়াউর রহমান বড়, এটা নিয়ে তাদের অপমান করার প্রয়োজন নেই। সাবেক সেনা কর্মকর্তারা যেভাবে শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছেন, সেই আগস্ট মাসে শেখ হাসিনা নিজ হাতে তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করলেন। আওয়ামী লীগ শিক্ষার দিক দিয়ে একটি অকৃতজ্ঞ দল উল্লেখ করে তিনি বলেন, এখন তার বাবার জন্য দোয়া করবে, এখন লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদের কিন্তু বরকত ভালো না, যার কারণে তাদের নেতাকর্মীরা ঝাঁকায় ঝাঁকায় দেশ থেকে পালাতে হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহেদ আকন্দ, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে গয়েশ্বর রায় বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে নতুন করে দেশ স্বাধীন হয়েছে। এ স্বাধীনতার স্বাদ সবার ঘরে পৌঁছাতে হবে দ্রুত সময়ের মধ্যে। কিন্তু আমরা কি দেখছি সরকার সংস্কারের নামে কালক্ষেপণ করছে, যা জনগণ সন্দেহের চোখে দেখছে। তিনি দাবি করে বলেন, ছাত্র জনতার আন্দোলন নস্যাৎ করার জন্য এখনও দেশি বিদেশি চক্র সক্রিয় রয়েছে।